ময়মনসিংহের ভালুকায় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি ক্ষতিগ্রস্ত ২৮ চা দোকানিকে দেয়া হয়েছে একটি করে দৃষ্টিনন্দন টি স্টল। বিস্তারিত জানাতে ভালুকা বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহের ভালুকায় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন কার্যক্রম যেটি শুরু হয়েছে, উপজেলা প্রশাসন শুরু করেছে, এটি একটি ভালো উদ্যোগ আমরা বলতে পারি। এ বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। অনেক মানুষের বসবাস এই উপজেলায়। বিশেষ করে এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে কিন্তু এই ফুটপাতে এবং যত্রতত্র চা স্টল এবং ফলের দোকান সহ অন্যান্য যে হকার্স আছে সেগুলো বসার কারণে কিন্তু প্রায়ই যানজট লেগে থাকছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে এই ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করার জন্য। সেটি করার ফলে কিন্তু বেশ কিছু মানুষ কর্মহীন হয়ে পড়ে। চা স্টল যারা দোকানি ছিলেন এবং বিভিন্ন ফল ব্যবসায়ী ছিলেন এবং বিভিন্ন হকার্স ছিলেন, তারা কিন্তু একেবারে কর্মহীন হয়ে দিশেহারা হয়ে পড়ে। তখন কিন্তু উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে পুনর্বাসন কার্যক্রম চালু করা হয়। আপনাকে জানিয়ে রাখি যে এই যে চা স্টল গুলো রয়েছে, চা স্টল গুলোকে কিন্তু একটি করে দোকান বিনামূল্যে দেওয়া হয়েছে, যেটি স্টিলের তৈরি এবং খুবই দৃষ্টিনন্দন করে বানানো হয়েছে এবং এর কিছু কাব্যিক নাম দেওয়া হয়েছে এই চা স্টল গুলোতে। সম্প্রতি ২৮টি চা স্টল এর মালিককে কিন্তু এই উপজেলা প্রশাসনের যে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ মাহমুদ, তিনি এই চা স্টল গুলো বিতরণ করেছেন এবং তারা এই চা স্টল গুলো পাওয়ার পরে কিন্তু তারা বলছেন যে আসলে তাদের একটি স্থায়ী কর্মসংস্থান হলো। কিছুদিন পর এই উচ্ছেদের কারণে কিন্তু তারা সবসময় আতঙ্কে থাকছে। এখন কিন্তু তারা সরকারিভাবে বসছে বলে তারা উপজেলা প্রশাসন এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আর এই যে ফল ব্যবসায়ীদেরকে যে উচ্ছেদ করা হয়েছিল, তাদেরকে কিন্তু একটি পৌর প্রশাসনের পক্ষ থেকে একটি ফলের মার্কেট করে দেওয়া হয়েছে, যেটিতে কিন্তু রোদ বৃষ্টি থাকবে না এবং সেখানে স্থায়ীভাবে ফলের যে দোকানি রয়েছে তারাও কিন্তু সেখানে এই ফল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। এবং এই যেসব কিছু হকার্স রয়েছে, এইসব হকারদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এই হকার্স মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এবং এই যে যাদেরকে এই দৃষ্টিনন্দন স্টল গুলো দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যে তাদের দোকানের চারপাশে পরিষ্কার রাখতে হবে, ফুলের টব রাখতে হবে, ডাস্টবিন রাখতে হবে। এসব শর্তে কিন্তু তাদেরকে বিনামূল্যে এই চা স্টল গুলো দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ভালুকা বাস স্ট্যান্ড একটি দৃষ্টিনন্দন হিসেবে, একটি মডেল বাস স্ট্যান্ড হিসেবে কিন্তু ইতিমধ্যে রূপান্তরিত হয়েছে। তো সাজিয়া, এই ছিল ময়মনসিংহের ভালুকা থেকে এই দৃষ্টিনন্দন টি স্টল এবং বাস স্ট্যান্ডের যে অবৈধ উচ্ছেদ এবং তাদের যে পুনর্বাসন, সেটির বিষয়ে সর্বশেষ।